পারবে তার নিয়ত থাকবে তালিমের নিয়ত, যে আমি যেভাবে বলবো আল্লাহর কাছে মুসল্লিও সেইভাবে বলতে পারবে। এই তালিমের নিয়ত 8 দিন 10 দিন 15 দিন পরে ইফতারের পূর্বক্ষণে একদিন মোনাজাত করতে পারবে। এবার আরেকটা কথা বাংলায় দিয়ে দেয়, ওই যে আমার ইমাম সাহেব বলছে যে ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুল হয়। ও মেয়া, এই দোয়া কবুল হয় যদি নিজের ঘরে বসে করা হয়, তখন ছেলে মেয়ে স্ত্রী নিয়ে করতে হয়, নবী এইকে করতে বলছে। আর মসজিদেও কবুল হয়, একা একা করতে হবে, সবাই মিলে না। ইফতারের সময় দোয়া করা যাবে না, যাবে একা একা করবে, একা আপনি করবেন না, চোখ বেঁধে যাবেন। হ্যাঁ, আরে করে সুদ আমাকে আমরা খাই না, সেদিন সুদ হালাল হয়ে যাবে? বলে সুদ খায় কি খায় না? খায়। নামাজ পড়ে নাই, যদি নামাজ না পড়া জায়েজ হয়ে যাবে? তাহলে আপনি তো বলেন কেন যে একজন করে করুন, সে করলে কি সেটা জায়েজ হয়ে যাবে? আমার নবী যেটা না করছে, যেটা না বলছে, সেটা কোশ্চিনকাল কিয়ামত পর্যন্ত জায়েজ হবে। এবার আমি মোটামুটি যতটুকু পারছি, গোসা হবেন না, আমার জন্য দোয়া করবেন, আপনাদের নিয়েও দোয়া করে যাই। আসলে কোন ইমাম রে ধরবেন না, ধরবেন না কেন? দেখেন, ইমাম না শুধু ইমাম, দেখা গেল হাফেজ অথবা কারি। আরে কারি হাফেজ বাদ দেন, বড় বড় মাওলানা আমরা মনে করি ও গবেষণা করে না, কিতাব দেখে না, হাদিস দেখে না, পাশ করার পরে খালি চাকরি নিয়ে ধান্দা। তো যত সময় চাকরি করতে হয়, এত সময় তো ক্লাসের বই পড়তে হয়, এত সময় তো মুক্তির বই পড়া যায় না, হাদিস দ্বিতীয়বার পড়া যায় না। কিন্তু তার মানিজ্যের পাশাপাশ যদি মশলা পরিচার দর দিয়ে যাচ্ছে না, শাসাই কমে এনেছে, ও কি ভরছে ঠিক মতো ভর্তি পারে নাই, এই জন্য ওই একটা কয়ে পেয়ে যায়, ঠিক হলিও পারে না পারিও পারে। ওই বুড়ির কাছে আম হয়েছে, গেলাসের কাছে ঢাই দিলাম, যদি একটা লাগে ভরলো, না হলে না ভরলো। বুঝতে পারছি? ওর বেসর যদি কলেজে লেকচার দিয়ে যায়, রাত্রে ভরিয়ে যাওয়া লাগে, খোঁজ দিয়ে দেখে। একজন আলেমের 24 ঘন্টার 8 ঘন্টা কমপক্ষে জাস্টিফাই করতে হবে, ফাঁকে ফাঁকে দেখতে হবে, এখানে কি ওখানে কি ওখানে কি। আন্দাজে মাসালার কারণে হলো আমাদের ভিতরে এত সমস্যা। আর আলেমরা তো অলস হয়েছে, কিছু পড়বে না, শুনবে না, আর একজনটা শুনলে আরো গরম হবে অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, বলেন আমিন। যুগ যুগ ধরিয়া যেগুলো বলছে, এগুলো চলতেছে কি চলতেছে না? মিলাদ চলতেছে কি চলতেছে না? চলতেছে, মিলাদ চলতেছে। মৃত্যুবাড়ির খাওয়া যুগ যুগ ধরে চলতেছে কি চলতেছে না? হয়তো বলা লোক ছিল না, অথবা পড়া লোক ছিল না। এখন যদি আপনারা বোঝেন যে আপনারাই তো টুপি মাথায় রাখেন, তাহলে আমি আপনারে কিছু বলবো না। আপনার যার কথা ভালো মনে হয় যে তার কাছে একটু শুনিয়ে এসে আমল করি, করবেন, না করলেই না করবেন, আমার বলা শেষে বলে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। এই যে 11:30টা রাখছেন, 11টা শেষ করবো, 11:30 বেজে গেছে। এবার সুন্নতি তরিকায় আমি হাত লাগাচ্ছি, দেখেন আল্লাহুম্মা আমিন বলে হাত লাগানো বিদআত বলে গেলাম। তিরমিজি শরীফের 185 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় জলদের ভিতরে ওলামায়ে কেরাম বলে গেলাম, হাদিস দেখে লইও আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করা বিদআত, না জায়েজ। এটা নবী করে নাই, সাহাবারা করে নাই। নবী কিভাবে করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাহর প্রশংসা করিয়া হাত জাগাইতে হবে। এরপরে বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতে হবে আল্লাহ তোমার নবীর পরে তুমি কি বরকত নাযিল করো। এরপরে নিজের জন্য প্রথম দোয়া করতে হবে, এরপরে আব্বা আম্মার জন্য, এরপরে দাদা দাদি নানা নানি, এরপরে শ্বশুর শাশুড়ি, এরপরে পুরো উম্মত, এরপরে দুরূদ বলি, আমিন বলিয়া শেষ করলে এই দোয়া কবুল হয়। প্রথমে একটা জিনিস তাহলে মনে রাখেন, আল্লাহুম্মা আমিন এরকমের বলিয়া মুনাজাত শুরু করা বিদআত। সহজে একটা মনে রাখতে পারলেন। আর শেষে বাহককে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে মোনাজাত শেষ করা, এটাও না যায়। মোনাজাত শুরু করতে হবে আলহামদুলিল্লাহ বলে। যদি মনে না রাখতে পারেন, আপনাদেরকে আমি একটু পড়াচ্ছি কেন, যে মনে রাখতে পারি নাকি। যদি কোনটা না রাখতে পারেন, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শুরু করতে। সুবহানাল্লাহ, এটা হাত লাগাইছেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত আদায় হয়ে গেল। কারণ কি? সুবহানাল্লাহ বললেন আল্লাহ পবিত্র, মানে আল্লাহর প্রশংসা করতে হবে প্রথম। মোটামুটি বুঝতে পারলাম। মনে না থাকলে ফোন দিয়া আমার কাছ থেকে শুনে নেবেন, অথবা একজন আলেমের কাছে শুনে নেবেন। কারণ কি, আমন দান বলতে না গিয়ে ওই দানের ভিতরে ঝরা যত বেশি হয়, দান তত কম হয়।
জরা বাঁচিলেন কি হবে? এই জন্যই বেদাত নাজায়েজ মাকরুহ যতদিন পরিষ্কার না হবে এতদিন আপনার এই ইবাদতে কত বরকত হবে। একটা ট্রেনিং সামনে আল্লাহ বাসাইলে আপনাদেরকে দেবো। জায় নামাজে দাঁড়ান থেকে নিয়ে সালাম পর্যন্ত এখানেও ছিল, কিন্তু অন্যদিকে চলে গেছি। আলহামদুলিল্লাহ, হাত জাগান এবার সকলে, মার মনেরা জাগান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন রব্বানা ইগফির লি ওয়ালিদাইয়া وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يوم يقوم الحساب আয় আমার দয়ার মাওলা আপনার শাহী দরবারে হাত জাগিয়েছি। আমরা যারা হাত জাগিয়েছি আল্লাহ জিন্দেগানির সব গুনাহ থেকে তওবা করলাম, সব গুনাহ থেকে তওবা করলাম। যত শিরক জীবনে করেছি, যত বেদাত করেছি, যত হারাম করেছি, যত মাকরুহ করেছি, সব গুনাহ থেকে আজকে তওবা করিয়া কথা দিলাম আর জীবনে কোনদিন গুনাহ করব না। ও আমার মাওলাকারী, আমরা তো গুনাহ করব, গুনাহ করা তো আমাদের অভ্যাস, কিন্তু আমরা জানি ক্ষমা করা তোমার আখলাক। আমরা গুনাহ করছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সকলকে মাফ করিয়ে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদিদেরকে মাফ করে দাও। এর পরে ও মাবুদ, এই শান্তিখালির জমিনের নিচে যত মোরতা মুসলমান শুয়ে রয়েছে সকলকে মাফ করার পাশাপাশি বাংলাদেশের যত মুমিন মুসলমান ক্ষমা করে দাও। বাংলাদেশের পাশাপাশি সারা দুনিয়ায় যত মুসলমান নর নারী চলিয়া গেছে ওদের সকলকে তুমি ক্ষমা কইরা দাও। আজকের মাহফিলকে তুমি কবুল কইরা দাও। আমার ভাই ওই যে হাফেজ নাসির, আরে সেই বহুদিন ধরিয়া ভাইজান কয় আপনি তো আসবেন। আজকেও সকালে ফোন দিয়েছি আবেদ সাহেব নাসির উদ্দিন, আবহাওয়ার অবস্থা কি কয় যেরকমের হয় ভাইজান সময় মতো চলে আসবেন। আহা, তুমি তাকে আরো সম্মান বাড়াইয়ে দাও, আরো আমলদারি বানাইয়ে নাও। আল্লাহ যতদিন জীবিত থাকে তুমি এই মাদ্রাসার খেদমতে তুমি রাখিয়ে দাও। এরাও ভালোবেসে ফেলেছে, মাদ্রাসার উন্নতি হয়েছে। এইভাবে সমস্ত আলেম ওলামা হাফেজ কারীকে তুমি কবুল করে নাও, এইভাবে আমাদের সকলকে কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মার বোনেরা এদেরকে কবুল করে নাও। যারা চাউল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়া হঠাৎ করে একদিন আমার দরজার কাছে দেখি এই শান্তিকালীর মাদ্রাসার দুইটা ছাত্র, আমি কণ্ঠ শুনিয়া টাকা নিয়ে বাইরে হইয়া এবার যখন হাতে দিয়ে বলছি তোমাদের বাড়ি কোথায়, কোথার থেকে আসছো,
এবার শুনি শান্তিখালী মাদ্রাসার ছাত্র। আমি বলছি আব্বুর আমাকে চেনো? কয় হ্যাঁ আপনাকে চিনি। আমি বলছি তাহলে বেড়াও বসিয়ে খাওয়া দাওয়া করিয়ে যাও। কয় না খাইব না, আমার ওই পর্যন্ত এরা যায়, এদেরকে কবুল করে নাও, এদেরকে বড় বড় আলেম বানাইয়ে নাও। এভাবে যত আলেম বলেলেন সবাইকে আলেম বানাইয়ে নাও, যত আলেম আছে সকলকে আমলকারী বানাইয়ে নাও, আমাকে আমলকারী বানাইয়ে দাও। না যায় হারাম বেদাত থেকে আমাদেরকে পরিষ্কার করিয়ে সুন্দর আমল করার তৌফিক দান করিয়ে দাও। ও মাবুদ, একটা দোয়া করিয়া শেষ করব। আমার আব্বাজি আম্মাজি, ওই যে আমার আব্বাজির লোক এখানে আছে, বন্ধু বান্ধব, আমার বড় ভাইয়েরও একজন স্যার এখানে আছে, ওই আমার আব্বা আব্দুল কুদ্দুস শেখ, আমার মা সোনাই বিবিকে এই মুহূর্তে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। জান্নাতুল ফেরদাউস দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি তুমি না দিবা আমাকে কেন গহরডাঙ্গা মাদ্রাসায় নিয়েছিলা? আর একটা তো মনে পড়ে গেল, আমার আব্বাজি কলিজার টুকরো আমার মাহাদি হাসান এই মাহফিলে বসে আছে, আর জামাতে দহমে পড়ে। ও আল্লাহ, আমার তো আর কেহ নাই তোমার কাছে, এত বলি আর তো কাউকে দিতেছো না, জানি না কিসের ভিতরে মঙ্গল। আমার এই কচি বাচ্চা মাহাদি হাসানকে তুমি বড় আলেম বানাইও না। একে যদি তুমি আলেম না বানাও, সিলসিলা কে জারি রাখবে? আমার এই কোরআন কে পড়বে? আমার এই হাদিস কে পড়বে গো? আমার ভাইদেরকে নিয়ে দোয়া করিয়ে যাই, তোমার ওই বাচ্চা আমার মাহাদি হাসানকে তুমি বড় আলেম ফাজিল আলেম বানাইয়ে নাও। আমার মাওলা, আমার ওসিয়াতে লিখিয়ে ঘরে আটকাইয়ে রাখছি, ওইখানে লিখিয়ে দিয়েছি আমার মাহাদি হাসানের 15 বছর বয়স পুড়িয়ে গেলে আমার জানাজাও করবে। ও আল্লাহ, কালকের আগের রাত্রেই তো জানাজা কেমন মুখস্থ আছে, আমাকে আবার পড়িয়া শোনাইছে। আমি দাঁড়াইয়া বলছি আব্বাজি জানাজা পড়াইয়া দেখাও। ও জানাজা পারে, সব কিছু তো শিখছে, কিন্তু ওকে এখন বড় আলেম বানাইয়া নাও। আবারও তোমার কাছে বলি, যত তলে বলেলেন এই মাদ্রাসায় আছে, হাফেজ বানাইয়া বড় মুফাসসির মাওলানা মুফতি আমলকারী বানাইয়া নাও। يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। আগামী রজনী তাফসীর মাহফিল খানে আল্লাহ কবুল করে নাও। আমার